কাজী হায়াতের লোকও আছে, আমাদের মারুফের লোকও আছে, কিন্তু আমি সাকিবকে বলি কি বললি বাচ্চা। তো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেব বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত নায়ক, যে কিনা তার একটা ডায়লগ দিয়েই গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। এন্ড ডায়লগটা কি আপনারা জানতে চান? ওকে, সমস্যা না, আমি দেখাচ্ছি সেই বিখ্যাত ডায়লগ। কি বললি? এই কুত্তার বাচ্চা, তুই কি বললি? তুই কি বললি? তুই কি বললি? এই কুত্তার বাচ্চা। তো গাইস, এই হচ্ছে আমাদের কুখ্যাত নায়কের বিখ্যাত ডায়লগ। এই সমস্ত গালিবাজ ডায়লগ যদি একটা সিনেমাতে থাকে, আর ওই সিনেমা যদি ছাড়পত্র পেতে পারে, তাহলে সাকিব খানের বরবাদ কি ড্যাশ ড্যাশ মারছে তো করে। এই সমস্ত নর্মাল কথা বলাই কালকে একটা ভিডিও বানাইছি, এন্ড ভিডিওটা হচ্ছে এটা। এখন এই ভিডিও আপলোড করার পরে কিছু কিছু ন্যাংটা মার্কা পোলাপানের যে পাশা ফেটে যাবে, এটা তো আমি জানতাম না। তারপরে আবার মেল করে যে হুমকি দিবে, সেটাও আমি জানতাম না। যদি জানতাম তাহলে বিশ্বাস করেন ভাই, 3 মাস আগে আমি যেই ধরনের রোস্ট ভিডিও বানাইতাম, সেম জিনিসটা আবার অ্যাপ্লাই করতাম আর দেখতাম আমার কি চুলটা ছিঁড়ে ওরা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন, বাট আমি ভালো নাই। কারণ গাইস, কি দিন আইলো, আজকাল রোস্ট করলেও দেখি যে হুমকি টুমকি দেয়। বিশ্বাস করেন ভাই, তার হুমকি দেওয়ার স্টাইল দেখে ভয়ে আমার বিচি উঠে গেছে চাঙ্গে। তারপরে আস্তে 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 পড়ছে তার মার মা। তবা তবা তবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আশা করি তোর ধুমকি টুমকি দেওয়ার মজাটা তুই পাইছস, আর পারলে কিছু সিরিজ যা 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 কুত্তা যা। কাজী হায়াতের লোকও আছে, আমাদের মারুফের লোকও আছে, কিন্তু হ্যাঁ অবশ্যই, আপনি যেহেতু একজন অভিনেতা ছিলেন, দ্যাটস ওয়াই আপনার ভক্তবিন্দু থাকতেই পারে, কিন্তু আপনার ভক্তবিন্দুদের মাথার মধ্যে কিন্তু ঘিলু আছে, যেটা হয়তো বা আপনার মাথায় কম আছে। আপনার মাথায় যদি পরিপূর্ণ ঘিলু থাকতো, তাহলে আপনি চিন্তা করতেন কিভাবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিজকে আরো উপরে নিয়ে যাওয়া যায়, বলিউড সিনেমার সাথে কিভাবে টক্কর দেওয়া যায়, সেগুলো চিন্তা করতেন। অথচ আপনি চিন্তা করতেছেন কিভাবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিজকে ড্যাশ মেরে দেওয়া যায়। হ্যাঁ, বাংলা সিনেমাকে ড্যাশ মারার জন্য আমি একাই যথেষ্ট, আর আপনাকে ড্যাশ মারার জন্য পাবলিকই যথেষ্ট। তুই কি মনে করিস গাড়িতে বাড়ি দিলি? তুমি কে? আমি কে? সাকিব মিয়ান। আপনার কাছে এই ধরনের ব্যবহার আমরা তো গাইস, এভাবে যখন কাজী হায়াতকে দর্শকরা ঠেলা দেওয়া শুরু করছে, তখন আমাদের সম্মানিত নায়ক, কুখ্যাত বিখ্যাত নায়ক মারুফা আফা লাইভে এসে দর্শকদেরকে ল্যার বুঝানো শুরু করছে। ল্যার, যারা সিনেমা বানান তাদের সেলফ সেন্সরশিপ বলে একটি জিনিস থাকা উচিত। যা খুশি তাই বানালাম 2টা টাকার জন্য। হ্যাঁ আমরা মানলাম টাকার জন্য আপনি যেটা খুশি এটা বানাইতে পারেন না, কিন্তু আপনি টাকার জন্য কি বানাইছিলেন? এই কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চা, এই সিনেমা বানাইছিলেন আপনি, এই ধন বানাইছিলেন। অনেকে অনেক কিছু বলবেন যে কাজী হায়াতেরও সিনেমাতে অনেক অশ্লীল বাক্য ছিল। হ্যাঁ ছিল। ধর সিনেমার কথা বলবেন তো, ধর সিনেমা আমার কাছে মনে হয় আমার বাবার একটি খুব ভালো ক্রিয়েশন। বাহ দুচির ভাই, বাহ, আপনার বাবা বানাইছে এই জন্য সেটা ভালো, অন্যরা বানাইলে ছাড়পত্র পাওয়ার উপযোগী না। আপনি তো দেখতেছি মহানায়ক, মহাজ্ঞানী, আপনাকে তো হিজলাদের হাতের তালির সুবাদে বরণ করে নেওয়া উচিত আমাদের। আবার আপনাকে দেখলাম বলতেছেন এইসব সিনেমা নাকি আস্তে আস্তে ইফেক্ট ফেলবে। যারা এই বর্বর সিনেমাগুলি দেখতে পছন্দ করেন, এটা কিন্তু আস্তে আস্তে এফেক্ট, এটা কিন্তু এফেক্ট একটা একটা করে হচ্ছে এরকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাকশন সিনেমা দেখলে জাতির উপরে ইফেক্ট পড়বে, পাবলিকের উপরে ইফেক্ট পড়বে, কিন্তু এসব দেখলে পড়বে না। কি জ্যোতির ভাই, এগুলো দেখলে জাতির উপর ইফেক্ট পড়বে না? অবশ্যই পড়বে। এখন আপনি যদি জাতি বাঁচানোর চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনাকে সিনেমাটাই বাদ দিয়ে দিতে হবে, কারণ সিনেমা কখনোই ভালো কিছু হতে পারে না। সিনেমাতে রয়েছে অশ্লীলতা, আরো অনেক কিছু, যেগুলো আসলে সরাসরি জাতির উপর ইফেক্ট ফেলে। এটা আপনি মানেন অথবা না মানেন, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সত্যি কথা এটাই যে সিনেমা কখনোই জাতির জন্য কল্যাণ বয়ে আনেন। তো যাই হোক, এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড সিনেমা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই, দ্যাটস ওয়াই ভিডিওর মধ্যে আমি ভুল কিছু বললে বলতে পারি। কোন জায়গার মধ্যে আমার ভুল আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।